ওই যে হাবিল এবং কাবিলকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দেশ দিয়ে গেলেন কোরবানি করার জন্য, এ থেকে কোরবানির সূচনা হয়েছে। এরপরে আরো তারপরে তাহার সন্তান যে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 40 জোড়া সন্তান হয়েছিল, 40 জোড়ার পরে আল্লাহ তাআলার কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন আমাকে এমন একটা সন্তান দান করেন যাহার মাধ্যমে তাওহীদের দাওয়াত যেন এই পৃথিবীবাসীকে দিতে পারে। তখন আল্লাহ তাআলা হযরত শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একাই দুনিয়াতে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে ভূমিষ্ঠ করলেন। এরও আরো অনেক ইতিহাস আছে, সেদিকে যাব না। শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল হযরতে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এভাবে ধারাবাহিকভাবে তাহারাও তাহাদের ওই জমানা অনুযায়ী তাহারা কি করলো? কোরবানি করলো। আমরা সকলেই জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন খলিল তাহার আপন বন্ধু করে নিবে, কিতাবের ভিতরে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশায় তাহার 10টা পরীক্ষা নেওয়া হয়েছিল। কয়টা? 10টা পরীক্ষা নেওয়া হয়েছিল। সর্বপ্রথম পরীক্ষা ছিল নমরুদের যে অগ্নিকুণ্ডের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করা হয়েছিল, এরও ইতিহাস আছে। দ্বিতীয়ত যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 86 বছর, তখন আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে বললেন, রব্বুল আলামিন আমাকে একটা নেক সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়স পর্যন্ত ক্রন্দন করে যখন তাহার সন্তান ইসমাইলকে পেলেন। ইসমাইলকে পাওয়ার পরে যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 1 বছর হলো, 1 বছরের সময় তাহার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তাহার মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহার দেশ থেকে আরবের মধ্যে ধুধু মরুভূমির মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আনলেন। আনার পরে মানব শূন্য এই অঞ্চলের এই জঙ্গলের মধ্যে আনার পরে তাহাদেরকে রেখে বললেন যে আমি চলে যাচ্ছি। তখন হযরত হাজরা বললেন, স্বামী গো, আমাদের কি অপরাধ? কোন কারণে এই মানব জনশূন্য স্থানে আমাদেরকে ধুধু মরুভূমির স্থানে আমাদেরকে রেখে যাইতেছেন, যে জায়গায় আমাদের কাছে কোনো খাবার নাই, কোনো পানি নাই, কোনো খাবারের কোনো উৎসও নাই? হে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন কারণে আমাদেরকে রেখে যাইতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার প্রশ্ন করলেন, পয়গম্বর ইব্রাহিম এই আমাদেরকে এ জায়গায় রাখার জন্য আপনি কি আল্লাহ তাআলার কাছ থেকে নির্দেশ প্রাপ্ত হয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মাথা নেড়ে বললেন, হ্যাঁ আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়েছি। শুধু এতটুকুই বললেন। বলার পরে যখন বললেন, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে থাকেন তাহলে আমাদের কোনো খানা পানির কোনো টেনশন করতে হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় আপনাকে নির্দেশ প্রদান করেছে এই 1 বছরের সন্তান এবং আমি নারী, এই জায়গায় খানার ব্যবস্থাও স্বয়ং মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়ে যাবে। অতএব হে আমার প্রাণের স্বামী ইব্রাহিম, আপনি যান, আপনি আল্লাহ তাআলার নির্দেশ আপনি পালন করেছেন, আপনি আপনার দেশে চলে যান। তখন আম্মাজান হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহার শিশু সন্তানকে নিয়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে দিনের পর দিন খাবার নাই, পানি নাই, ছোটাছুটি করতেছেন। শিশু সন্তান ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছেন। ওই ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বা মোবারক তাহার সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে চোষণ করে, এরপরে তাহার খাবার নিবারণ করতেন। এরপরে যখন তিনি পানির জন্য ছোটাছুটি করতেছেন, সাফা এবং মারওয়া নামক 2টা পাহাড়ের মধ্যে পানির জন্য ছোটাছুটি করতেছেন। আরো অনেক ঘটনা রয়েছে, সেদিকে যাব না। এক পর্যায়ে দেখলেন যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে জায়গায় শায়িত করে, এরপরে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির সন্ধানে গিয়েছিলেন।
দূর থেকে দৃষ্টি করে দেখলেন যে আমার শিশু সন্তানের পায়ের কাছ থেকে পানির ফলকি বের হতেছে। সুবহানাল্লাহ বলেন। কাছে এসে দেখলেন যে যেই জায়গাটায় বর্তমানে জমজম কূপ, ওই জায়গাটায় হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শায়িত ছিলেন। ওই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পা দিয়ে যখন নাড়াচাড়া করলেন, আল্লাহ তাআলা হে জিবরাইল, তুমি তাড়াতাড়ি যাও, আমার পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম নাড়াচাড়া করতেছে, তাহার পায়ের নাড়াচাড়ার ওই জায়গা থেকে, তাহার আঙ্গুলের ভিতর থেকে তুমি পানির ফলকি বাইর করে দাও। সুবহানাল্লাহ বলেন। যখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পরে দেখলেন অনেকগুলো পানি বাহির হইতেছে, পানি আর থামতেছে না। তখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জাম জাম, অর্থাৎ বন্ধ হও। পানি এমন ভাবে বের হতেছে, পানি আর বন্ধ হইতেছে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এটাও একটা কি নিদর্শন, যে পানিটা পৃথিবীর কোটি কোটি মানুষ বিলিয়ন বিলিয়ন পানি কি করে পান করে, এরপরে হজের মৌসুমে নিয়ে যায়, গোসল করে, তারপরও আজও পর্যন্ত ওই জমজমের কূপ থেকে কিঞ্চিত পরিমাণ পানিও কি হয় নাই, কমে নাই। যেমন আমাদের পুকুর থেকে দেখা যায় গ্রীষ্মকালে শুকনার সিজনে পানি কমে, আবার বর্ষার সিজনে পানি কি করে বেড়ে যায়, কিন্তু জমজম কূপের পানি আজও পর্যন্ত সৃষ্টির সূচনা লগ্ন থেকে আজও পর্যন্ত একই অবস্থায় আছে। এটা কি আল্লাহ তাআলার একটা নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। তো এভাবে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 6টি বছর যখন অতিবাহিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, স্বপ্নযোগে নির্দেশ দিলেন যে হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। কি করো? তোমার প্রিয় বস্তু কোরবানি করো। যখন তিনি স্বপ্নপ্রাপ্ত হলেন, সকালবেলা তিনি কি করলেন, তাহার 100 লাল বর্ণের উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় রাতে আবার একই স্বপ্নে দেখলেন, আবার দ্বিতীয় দিনে হযরত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 লাল বর্ণের উট কোরবানি করে দিলেন। তৃতীয় রাতে একই স্বপ্ন দেখলেন, যখন দেখলেন যে হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বসতে বাকি রইলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, আমার পৃথিবীর মধ্যে সবচাইতে আমার প্রিয় বস্তু, আমার প্রিয় জিনিস হচ্ছে আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল। সুবহানাল্লাহ। 86 বছর বয়সে প্রাপ্ত হলেন সন্তান, কলিজার টুকরা সন্তান। আবার 7 বছর যখন সন্তানের বয়স, তখন আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো যে তোমার প্রিয় বস্তু কোরবানি করো। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কোরবানির নির্দেশ হলো, এবার হযরত আদম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে আবার মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। মক্কার উদ্দেশ্যে রওনা দিয়ে যখন হাজেরার ঘরের কাছাকাছি গেলেন, দেখলেন অনেকগুলো সন্তান খেলাধুলা করতেছে। এবার হযরত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের দিকে অনেকক্ষণ দৃষ্টি করে তাহার সন্তান ইসমাঈলকে চিনে ফেললেন। এবার ইসমাঈল এর নাম ধরে ডাকলেন, হে বাবা ইসমাঈল, এদিকে আসো। যখন ডাকলেন, তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহার কাছে আসলেন, সালাম দিলেন। যখন কাছে আসার জন্য বললেন, দূর থেকে সালাম দিয়ে হযরতে পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের ঘরের দিকে দৌড় দিয়ে ঘরে চলে গেলেন। গিয়ে বললেন, হে আম্মাজান, একজন মুরব্বী সুদর্শন দেহের অধিকারী লম্বা জুব্বা পরিহিত একজন ব্যক্তি সে আসলো। আসার পরে আমাকে ডাক দিল, আমার নাম ধরে ডাক দিল, তাহাকে সালাম দিয়ে আমি চলে আসলাম। তবে হে মা, তাহাকে দেখে আমার খুব মায়া মায়া লাগে, মনে হয় অনেক বছর আগ থেকে তাহার সাথে আমার পরিচয়। আর তাহার গায়ে যে জুব্বা মোবারক ছিল, এই জুব্বা মোবারক আমাদের ঘরের মধ্যে যে জুব্বাটা রয়েছে, এই জুব্বাটার সাথে তাহার গায়ে পরিহিত জুব্বাটার মিল রয়েছে। যে জুব্বাটা ধরে তুমি আজকে 6টি বছর পর্যন্ত বাবার কথা স্মরণ করে করে ওই জুব্বাটা ধরে ধরে তুমি মুখে লাগাও, চুমু খাও, আর তোমার চোখ দিয়ে অশ্রু ঝরাও আর কান্না করো।
ওই জুব্বার মতো একটা জুব্বা পরিহিত হলো। তখন আর হাজেরা বুঝতে বাকি রইলেন না, তিনি বললেন, হে ইসমাইল, তিনি আর অন্য কেহ নয়, তিনি হলেন আল্লাহ তাআলার খলিল হযরতে ইব্রাহিম, তোমার পিতা। যাও, তাড়াতাড়ি যাও, গিয়ে তোমার পিতা ইব্রাহিমকে ঘরে আসতে বলো। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, গিয়ে তাহার বাবা ইব্রাহিমকে বললেন, আমার আম্মা জান আপনাকে ঘরে যাওয়ার জন্য আহ্বান করেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের দরজার সম্মুখে দাঁড়িয়ে রইলেন, দাঁড়িয়ে বললেন যে আমার ঘরে প্রবেশ করার সময় নাই, আমার আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে, লেট হয়ে যাবে। অতএব তুমি তোমার সন্তান ইসমাইলকে গোসল করে সুন্দর পোশাক পরিধান করে এরপরে তাহাকে সাজিয়ে দাও, তাহাকে নিয়ে এরপরে দাওয়াত খেতে যাব। সুবহানাল্লাহ। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহার সন্তান, কলিজার টুকরা সন্তান ইসমাইলকে উত্তম ভাবে গোসল করিয়ে সবচেয়ে সুন্দর পোশাক পরিধান করিয়ে তাহার বাবার হাতের সাথে হাত ধরিয়ে এরপরে পাঠিয়ে দিলেন হযরতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহার শিশু সন্তান 7 বছরের সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মক্কা থেকে রওনা দিলেন। যখন মক্কা থেকে রওনা দিলেন, কিছু দূর যাওয়ার পরে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এবার শয়তান আসলো, এসে ওয়াসওয়াসা দিয়ে বলল, হে হাজরা, তুমি কি জানো তোমার সন্তানকে ইসমাইলকে তোমার স্বামী ইব্রাহিম কোথায় নিয়ে যাচ্ছে? তাহাকে কোরবানি করার জন্য তাহাকে নিয়ে যাচ্ছে। তখন আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে পিতা কোনোদিন তাহার সন্তানকে জবাই করতে পারে না, পিতা কোনোদিন তাহার সন্তানকে কোরবানি করতে পারে না। তখন শয়তান বলল যে এটা মানি, তবে আল্লাহ তাআলার পক্ষ সন্তানকে জবাইয়ের জন্য নির্দেশ দিয়েছেন, সন্তানকে জবাইয়ের জন্য নিয়ে যাইতেছেন। তখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয় তাহলে আমার একটা সন্তানকে আমি আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করার জন্য রাজি আছি। শুধু একটা সন্তান নয়, আমার যদি 1000 সন্তান থাকতো তারপরেও আমি 1000 সন্তানকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি আল্লাহর রাস্তায় কোরবানির জন্য রাজি হয়ে যেতাম। আল্লাহু আকবার। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শয়তান চান্স পেল না, তাহার কাছ থেকে বিমুখ হয়ে ফিরে আসলো। যখন পিতা পিছনে পিছনে ইব্রাহিমের পিছনে পিছনে ইসমাইল হাঁটতেছেন, এবার পিছন দিক থেকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে বলল যে হে ইসমাইল, তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাইতেছে তুমি কি জানো? তখন বলে না। তখন শয়তান এবার ইসমাইলকে বলল যে হে ইসমাইল, তোমার বাবা তোমাকে জবাই করতে নিয়ে যাইতেছে। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে বাবা, পিছন দিক থেকে কে যেন আমাকে বলতেছে তুমি নাকি আমাকে জবাই দেওয়ার জন্য নিয়ে যাইতেছো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, হে বাবা ইসমাইল, তুমি শয়তানের গায়ে কঙ্কর নিক্ষেপ করো, পাথর নিক্ষেপ করো। কি করলো? পাথর নিক্ষেপ করলো। এভাবে একবার নয়, দুইবার নয়, 3 বার হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলো? ওয়াসওয়াসা দিল। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বার শয়তানের গায়ে পাথর নিক্ষেপ করলো। এজন্য যারা হজ করতে যাবে, হজকারীদের যতক্ষণ পর্যন্ত এই স্থানে পাথর নিক্ষেপ না করবে ততক্ষণ পর্যন্ত তাহাদের হজ কবুল হবে না। হজ করতে গেলে তাহাদের এই জায়গায়, এই স্থানে কি করতে হবে? শয়তানের গায়ে পাথর নিক্ষেপ করতে হবে। যখন কিছু দূর অগ্রসর হয়ে মিনা বাজারে পৌঁছাইলেন, এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহার সন্তান ইসমাইলকে বললেন, সামনে এনে বললেন, হে বাবা ইসমাইল, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তোমাকে কোরবানি করার জন্য। হে বাবা ইসমাইল, এই কোরবানির ব্যাপারে তোমার কি মতামত জানাও। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া আবাতি
ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহি মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে বাবা, যেহেতু আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়েছেন, হে আমার পিতা, আপনি আল্লাহ তাআলার নির্দেশ পূরণ করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহি মিনাস সাবিরিন, যে হে বাবা, আপনি আপনার কাজ পুরো করুন, আল্লাহ তাআলার নির্দেশ পূরণ করুন। এই কাজ পূরণ করতে গিয়ে আপনি আপনার সন্তান ইসমাঈলকে কি করবেন? ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। সুবহানাল্লাহ। 7 বছরের সন্তান। দেখেন, আমাদের সন্তানদের দিকে একটু দৃষ্টি করে দেখেন। আপনার সন্তান, আল্লাহ তাআলা যদি আপনার সন্তানকে নির্দেশ দিতেন, একদিকে হচ্ছে 86 বছর বয়সে সন্তান লাভ করেছে, কতটা মায়া মমতা আমাদের ভিতরে, যাহাদের বিবাহের পরে 10 বছর 15 বছর পরে সন্তান লাভ করেন, তাহার প্রতি কতটা মায়া মমতা থাকে। কি বলেন? প্রত্যেকটা পিতা মাতারই তো সন্তানের প্রতি মায়া মমতা, মহাব্বত, ভালোবাসা সবচেয়ে বেশি না কম? সবচেয়ে বেশি না? তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও তাহার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাদের ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। তবে হে বাবা, এই কথাটা আপনি আম্মাজান হাজেরার সম্মুখে কেন বলেন নাই? তখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে বাবা, আমাকে জবাই করবেন, আমার কোনো আপত্তি নাই, আমাকে কোরবানি করবেন, আমার কোনো আপত্তি নাই, আপনি আল্লাহ তাআলার নির্দেশ পালন করবেন, তাহার হুকুম পালন করবেন। তবে হে বাবা, যখন আমাদেরকে এই জনমানব শূন্যে আমাদেরকে রেখে গেছেন, একদিন নয়, 2 দিন নয়, যখন আমি আমার মা ছাড়া আর কেউ পৃথিবীর মধ্যে ছিল না, এই 6টা বছর পর্যন্ত আমাদের কাছে কেউ ছিল না, খোঁজ খবর নেওয়ার জন্য কেউ ছিল না। তখন আমার মা কোলে পিঠে করে আমাকে লালন পালন করছে। হে বাবা, যদি আমি আমার মায়ের কাছ থেকে হারিয়ে যাই, আমার মা সহ্য করতে পারবে না, আমার মা পাগল হয়ে যাবে। হে বাবা, এই কথাটা যদি আমার মা হাজেরার সম্মুখে বলতেন, তাহলে আমার মায়ের কাছ থেকে আমি শেষ বিদায়টা নিয়ে আসতে পারতাম। তবে হে বাবা, আমি 3টা ওসিয়ত করি। কয়টা? 3টা ওসিয়ত করে যাই। 1 নম্বর ওসিয়ত হচ্ছে, হে বাবা, যখন আমাকে জবাই করবেন, যখন আমাকে কোরবানি করবেন, আপনি আপনার চক্ষুটা বেঁধে নিবেন। কেননা যখন আপনি জবাই করবেন, জবাই করতে গিয়ে যদি আমার মায়া আর মহব্বতে পড়ে আমাকে জবাই না করেন, যদি বিলম্ব করেন, তাহলে আল্লাহ তাআলার হুকুম অমান্য হয়ে যাবে। 2 নম্বর ওসিয়ত, হে বাবা, যখন আমাকে জবাই করবেন, আমার হাত পা গুলো শক্ত করে বেঁধে নিবেন। কারণ হচ্ছে, আপনি হচ্ছেন একজন পয়গম্বর। যখন আমাকে জবাই করবেন, যখন জবাই করবেন, জবাইয়ের সময় আমার অনেক কষ্ট হতে পারে। কষ্টের কারণে আমার হাত পা নড়াচড়া করতে গিয়ে যদি আপনি পয়গম্বরের গায়ে লেগে যায়, তাহলে আমার বেয়াদবি হয়ে যাবে। এজন্য আমার হাত পা শক্ত করে বেঁধে নিবেন। 3 নম্বর ওসিয়ত, হে বাবা, এই 6টি বছর যখন কেউ ছিল না, আমার মা আপনার কথা স্মরণ করে আপনার জুব্বা মোবারক ধরে ধরে চুমু খাইতো। এটা দেখে দেখে তাহার দিল, তাহার অন্তরে সান্ত্বনা দিত। হে বাবা, আমি যখন তাহার কাছ থেকে দূরে সরে যাব, যখন আমি থাকবো না, আমার এই রক্ত মাখা জামাটা আপনি আমার মায়ের কাছে পৌঁছিয়ে দিবেন। কারণ হচ্ছে, আপনার অভাবটা যখন আপনার জুব্বা দিয়ে সে পূরণ করেছে, আমি যখন থাকবো না, আমার মা পাগল হয়ে যাবে। আমাকে যখন দেখবে না, আমার মা চিন্তিত হয়ে যাবে, ব্যথিত হয়ে যাবে। অতএব হে বাবা,
আমার রক্তমাখা জামাটা আমার মায়ের কাছে পৌঁছে দিবেন, আর তাহাকে বলবেন সন্তানের জন্য যেন কোনো টেনশন না করে, কোনো চিন্তা না করে। আর মাকে বলবেন কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাহার সাথে সাক্ষাৎ হবে। এই ওসিয়ত করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সন্তানকে বাঁধলেন, চোখ বাঁধলেন, বাঁধার পরে সন্তানকে শোয়াইলেন। শোয়ানোর পরে যখন ছুরি চালাবে, ছুরিটা ভালোভাবে ধার দিয়ে নিলেন। কোন কোন বর্ণনা আসছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাত করে শুয়েছেন, কোন কোন বর্ণনায় আছে উপর করে শুয়ে তারপরে গর্দান থেকে তাহাকে কাটার জন্য ছুরি চালাইছেন। তো যাই হোক, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাইয়ের জন্য যখন ছুরি চালানো শুরু করলেন, ওইদিকে আসমানের ফেরেশতারা দৃশ্য দেখে সহ্য করতে পারতেছে না। আসমানের ফেরেশতারা পর্যন্ত কান্না করতেছেন। এই দৃশ্য কি আল্লাহ তাআলা দেখেন? আল্লাহ তাআলা দেখে কি সহ্য করেন? আল্লাহ তাআলা তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, রে জিবরাইল, তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইব্রাহিম আমার বন্ধু তাহার স্বপ্ন পূরণ করতেছে, তাহার ছুরির নিচে এই দুম্বাটা দিয়ে তাহার সন্তান ইসমাইলকে তুমি সরিয়ে দাও। আল্লাহু আকবার। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? জান্নাত থেকে দুম্বা এনে যখন দেখলেন যে জবাই হয়ে গেছে, তাহার চোখ থেকে কাপড় সরাই দেখলেন যে তাহার সন্তান জবাই হয় নাই, দুম্বা জবাই হয়েছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যথিত হয়ে গেলেন যে আল্লাহ তাআলা মনে হয় তাহার উপরে রাগান্বিত হয়েছে, তাহার কোরবানি কবুল হয় নাই। আবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার শোয়াইলেন, আবার জবাই করতে চাইলেন। তখন আল্লাহ তাআলা বললেন যে হে ইব্রাহিম, তুমি কি তোমার স্বপ্ন বাস্তব পরিণত করতে চাও? হে ইব্রাহিম, তোমার কাছে আমার ছিল শুধু পরীক্ষা। হে ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাশ করেছো, অতএব তোমার সন্তানকে আর জবাই করতে হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা দেখেছেন কি তাহার অন্তরটা, কি বলেন ঠিক কিনা? আমরাও যে কোরবানি করতেছি, আমরা মায়া আর মমতা দিয়ে আমাদের কোরবানিগুলো করব। ইনশাআল্লাহ রাজি আছি না?